ময়মনসিংহের পুরনো ব্রহ্মপুত্র নদের পানি এবং সেখানকার মাছের পেটে মাইক্রোপ্লাস্টিকের উপস্থিতি পেয়েছে আন্তঃরাষ্ট্রীয় একটি গবেষক দল। এখনই প্লাস্টিকের ব্যবহার নিয়ন্ত্রণ করা না গেলে জলজ প্রাণী ও পরিবেশে মারাত্মক প্রভাবের কথা জানিয়েছেন তারা। এ নিয়ে আলোচনা করতে এবার ময়মনসিংহ থেকে আমাদের সাথে যোগ দিয়েছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের মৎস্য বিজ্ঞান অনুষদের প্রফেসর ডক্টর হারুনুর রশিদ। আপনাকে স্বাগত। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। শুরুতে জানতে চাই যে পর্যায়ক্রমে অন্য নদ নদীর পানি ও মাছের ওপর গবেষণার পরিকল্পনা সামনে রয়েছে কি? হ্যাঁ, আমরা গত প্রায় 5-7 বছর ধরেই মাইক্রোপ্লাস্টিক্সের যে দূষণ নদীতে এবং বাংলাদেশের উপকূলে এবং সমুদ্রে এগুলো নিয়ে গবেষণা করেছি। এবং বাংলাদেশ যেহেতু আমাদের একটি ডাউনস্ট্রিম কান্ট্রি, অর্থাৎ অসংখ্য ট্রান্সবাউন্ডারি রিভার বাংলাদেশের ভেতর দিয়ে প্রবাহিত হয়ে সমুদ্রে পড়ে, তাই আমরা পর্যায়ক্রমে নদী এবং সমুদ্র এখানে যে মাইক্রোপ্লাস্টিকের দূষণ সেটি এবং এই পরিবেশ এবং প্রতিবেশ, মৎস্য সম্পদ এগুলোর উপর যে প্রভাব, এমনকি আমাদের খাদ্যে কিভাবে আসছে মাইক্রোপ্লাস্টিকগুলো পরিবেশ থেকে, সে বিষয়গুলো নিয়ে আমরা গবেষণা করেছি এবং আরো গবেষণা পরিচালনা করব। ব্রহ্মপুত্রর বিষয়ে যদি একটু বলতে চাই, এই নদীতে কি পরিমাণে পানি এবং মাছে কি পরিমাণে মাইক্রোপ্লাস্টিকের অস্তিত্ব পেয়েছেন? আমরা আমাদের গবেষণায় ইতিমধ্যে আমাদের সহকর্মী ভারতের আসাম এগ্রিকালচারাল ইউনিভার্সিটি থেকে যিনি কথা বলেছেন, উনি বলেছেন আমরা পানিতে যেখানে দূষণের মাত্রা বেশি, প্রতি স্কোয়ার কিলোমিটারে প্রায় 20 লক্ষ পার্টিকেল, মাইক্রোপ্লাস্টিক পার্টিকেল অথবা তার বেশিও পেয়েছি। আমরা পানির তলদেশের যে সেডিমেন্ট, সেখানে প্রতি কেজিতে কয়েকশো মাইক্রোপ্লাস্টিক পার্টিকেল পেয়েছি। এবং মাছের ক্ষেত্রে এটা ভেরি করে, কোনো কোনো মাছে আমরা প্রতিটা মাছে 10টা 15টা পাচ্ছি, কোনোটাতে আমরা 100-200টা পাচ্ছি। কিন্তু মাছের যেটা ইনজেকশন বলি আমরা, মাছের গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল ট্র্যাক্টে আমরা স্টাডি করে তারপরে বের করি, যেটা দেখতে পাচ্ছি সেটা হলো যে অনেকগুলো মাছ এবং অ্যাকোয়াটিক লাইফ ফর্ম তারা মাইক্রোপ্লাস্টিক তারা ইনজেস্ট করছে এবং সেখান থেকে আমাদের খাদ্য ঝুঁকি তৈরি হচ্ছে। কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো যে অ্যাকোয়াটিক লাইফ ফর্মগুলো তাদের যে পরিবেশ এবং প্রতিবেশ, সেখানে তাদের ঝুঁকি তৈরি হচ্ছে। এই মাইক্রোপ্লাস্টিকের আসলে উৎসটা কোথায় এবং এই প্লাস্টিক দূষণ থেকে পরিত্রাণে আসলে কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে কি? প্লাস্টিকের দূষণের উৎস হলো মানুষের বিভিন্ন কর্মকাণ্ড। আপনি দেখেন, আমরা প্রতিদিন বাজারে যাই, অসংখ্য পলিথিন আমরা বাজার থেকে নিয়ে আসি। 10 বছর আগে, 20 বছর আগে ছোটবেলায় আমরা যখন বাজারে যেতাম বাবার সাথে, তখন চটের ব্যাগে করে বাজারে যেতাম। এখন একবেলা বাজার করতে গিয়ে 10টা পলিথিনে আমরা ভরে নিয়ে আসছি। এগুলি যেমন আছে, এগুলিকে বলা হয় একক ব্যবহার্য প্লাস্টিক, সিঙ্গেল ইউজ প্লাস্টিক। প্রতিদিন অসংখ্য পানির বোতল আমরা ব্যবহার করে ফেলে দিচ্ছি। এছাড়াও দৈনন্দিন জীবনে কসমেটিক্স থেকে শুরু করে টুথপেস্ট, এমনকি আমরা যে কাপড় পরিধান করি সিনথেটিক কাপড়, সে কাপড় তৈরি, রং করা এবং সে কাপড় ধোয়া থেকে আমরা ক্ষুদ্র ক্ষুদ্র প্লাস্টিকের কণা পানির মাধ্যমে নদীতে পাঠাচ্ছি এবং নদী থেকে সমুদ্রে যাচ্ছে এবং নদী এবং সমুদ্রের মাছের মাধ্যমে সেই দূষিত প্লাস্টিক আবার আমাদের খাদ্য তালিকায় ফিরে আসছে। প্রতিকারের উপায় হলো, প্লাস্টিক নদীতে এবং সমুদ্রে যখন দূষণ হবে, সেটি তো আর ছেঁকে ফেলা সম্ভব হয় না। গ্লোবালি যেটা বলা হচ্ছে প্লাস্টিকের ব্যবহার কমানো এবং তার বিকল্প যেগুলো আমরা মানুষ সভ্যতার শুরুতে যেভাবে বিকল্পগুলো ব্যবহার করত, সেগুলোতে ফিরে যাওয়া। পৃথিবীর অসংখ্য দেশ, বিশেষ করে ইউরোপিয়ান ইউনিয়নভুক্ত দেশগুলোতে আমরা দেখতে পাই যে তারা কিন্তু সিনথেটিক সিঙ্গেল ইউজ প্লাস্টিক, ব্যবহার্য প্লাস্টিকের ব্যবহারগুলো কমাচ্ছে। এটাই উপায়। আমাদের দেশে আমি ধন্যবাদ জানাই বর্তমানে যিনি পরিবেশ উপদেষ্টা আছেন, উনি ট্রাই করছেন যে প্লাস্টিকের বিকল্পগুলোকে প্রমোট করার জন্য। আমাদের পাটের মতো এরকম একটা চমৎকার বিষয় থাকতে আমরা কেন এত বেশি প্লাস্টিকের উপর ডিপেন্ডেন্ট হব? এই প্যাকেজিং এর জন্য অসংখ্য অল্টারনেটিভস টু প্লাস্টিক আমাদের হাতে আছে এবং পাটের ব্যবহার আমরা যদি না করি, তাহলে পৃথিবীতে আর কে করবে? এটি দিয়ে আমি শুরু করতে চাই যে সিঙ্গেল ইউজ প্লাস্টিকের বিকল্প পাট ব্যবহার করা এবং পর্যায়ক্রমে অন্যান্য যে প্লাস্টিকগুলো আছে ব্যবহার, সেগুলোকে কমানো। সোর্সে কমাতে হবে, এটি পলিউট হওয়ার পরে কমানোর কোনো উপায় নেই। ধন্যবাদ। নিশ্চয়ই এই বিষয়ে আসলে কর্তৃপক্ষ যথাযোগ্য গুরুত্ব দেবে, এটাই সকলের প্রত্যাশা। ডক্টর হারুনুর রশিদ, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য।